এখন আছি সমুদ্রের মাঝখানে। বিষয়টা সেটা না, বিষয়টা হচ্ছে কক্সবাজার থেকে সেন্ট মার্টিনে যাচ্ছিলাম, মানে সাগরের মধ্যে আছে আর কি। এখানে আমার সিম হলো নো সিগন্যাল, একদম নো সিগন্যাল। সিম কিন্তু পাচ্ছে না, ভিডিও কবে আপলোড হবে সে বলতে পারি না আর কি। আর হলো সামনে দেখায় আপনাদের, রুকো। উত্তাল সাগর, তবে বেশি উত্তাল না মনে হয়। গাইস ওই যে দূরে দূরে নৌকা দেখা যায় না, যখন মানে বড় কোনো ঢেউ আসে এই নৌকাগুলোর অস্তিত্ব কই কি খুঁজে পাওয়া যায় জানি না। এখন আমি গুগল ম্যাপ বাইর করতে পারতেছি না, কারণ এখানে নো সিগন্যাল, নাহলে দেখাতাম আমরা কত দূর আছি। আমরা যাচ্ছি সেন্ট মার্টিন দ্বীপে, এই সোজা চলে যাব, এখনো 4 ঘন্টা লাগবে। আর এই যে আমাদের কুখ্যাত বিখ্যাত বিষয়টা এক্সপ্লেন করি। এই ছেলেটা মানে এতক্ষণ ভিডিও করতেছে, আমাদের সবার ভিডিও করতেছে, এখন ভিডিওটা মানে সেভ করবে দেখে ভিডিও অন করে নাই। আপনি বাংলাদেশের মানে যদি থাকেন যে শহরে জঞ্জাট দেখেন, তাহলে বুঝবেন যে বাংলাদেশটা হয়তো উন্নত হয় নাই বা বাংলাদেশটা সুন্দর না, এরকম মনে হতে পারে। আপনি মানে প্রত্যেক মাসে না দিতে পারেন, প্রত্যেক বছরে না দিতে পারেন, 2-3 বছর পর পর একবার করে ট্যুর দিবেন, দেখবেন আপনি বাংলাদেশটা উপভোগ করতে পারবেন। বিভিন্ন জায়গা অনেক সুন্দর সুন্দর আছে, যেমন কক্সবাজারে তো সবাই আছে সচরাচর, আর সেন্ট মার্টিন হলো সবার মানে স্বপ্নের জায়গা আর কি। আর কিছুদিন মানে হয়তো বা সেন্ট মার্টিন বন্ধ হয়ে যেতে পারে, আমরা শিওর না। আমার ব্লগের বলে পিছন মারি দিবি, দেখবেন গাইস, দেখে পিছন কিভাবে মারে, পিছন মারে কেমন পিছন দে, ভিডিওর পিছন মারে, ভিডিও না ভিডিওর পিছন কি মারা যায়। হ্যাঁ গাইস, দেখতে দেখতে সেন্ট মার্টিন দ্বীপে কিন্তু পৌঁছাই গেছি। নেক্সট ভিডিওতে সবকিছু থাকবে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।